Damn. আচ্ছা, প্রজেক্ট প্ল্যানিং এর আরেকটা ম্যাথ দেখবো আরেক টাইপের। এখান থেকে আমরা একটা ম্যাথ দেখি। আসলে এই টাইপের ম্যাথ আমরা করছি অলরেডি, তো তবুও আমি একটু দেখি আর কি। এখানে বলছে কম্পিউট দ্য ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ। এইখানে আসলে এই যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ ইন ইয়ার্স 1 through 7, 7 বছরে 1 থেকে 7 বছরে আমাদের একটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ, দ্যাট মিনস এইটা হলো এ বের করতে বলছে। হ্যাঁ, তো আমাদেরকে ফাইন্ড আউট এখানে এ এটা বের করতে বলছে। ফ্লো এস্টিমেটস গিভেন বিলো হোয়েন অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট ইজ 8%। আমাদের এখানে আয়ের ভ্যালুটা কত? 8%। আর হলো এই যে আমাদেরকে বের করতে বলছে হলো ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ। তো আমাদের যেটা এখানের মধ্যে ডায়াগ্রামে দেওয়া আছে সেটা হলো আমাদের জিরোতে কোনো ইনভেস্টমেন্ট নাই, প্রথম বছরে কোনো ইনভেস্টমেন্ট নাই। এরপরে প্রতি বছর বছর করে 50 বেস ফ্লো আছে। আর হলো 4 বছর 3 থেকে 4-এর পরে আমাদের 20 করে গ্রেডিয়েন্ট আছে। তো আমরা এই যদি আগের ভিডিওগুলো দেখে থাকি তাহলে আসলে এই বিষয়গুলো বুঝতে পারবো। আমি একটা কাজ করি, এখানে আসলে একটা বেস ফ্লো এঁকে ফেলি। বেস ফ্লো এঁকে ফেলে আমাদের এই যে বেস ফ্লো অংশটুকু আলাদা করব, আলাদা করে ক্যালকুলেট করব, আর নিচের এই গ্রেডিয়েন্ট অংশটুকুকে আলাদা করে ক্যালকুলেট করব। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হয়, যে আমরা সবাই জানি যে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ফর্ম করে নিতে হয়, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ফর্ম করে নিতে হয়, তো বেস ফ্লো ফর্ম করে নিতে হয়। তো বেস ফ্লো আর গ্রেডিয়েন্ট মিলেই তো আমাদের এই ম্যাথটা সলভ হয়ে যায়। তো ভগ্নাংশবাদে আমরা এখন এটা সলভ করব। তো এখানে আমি যদি একটু লিখে দিই যে এটা হলো বেস ফ্লো, বেস ফ্লো, আর এই যে এটা গ্রেডিয়েন্ট। এখন আমরা ম্যাথে সূত্রগুলো বসাই দিলেই হয়ে যাবে অঙ্কটা। তো অঙ্কটা খুবই সহজ। তো আমরা এখন একটু আসি আর কি। তো এখন এখানের মধ্যে আমাদেরকে যেটা বলছে যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ। তো আমরা শুরুতে না এটা পাবো না, শুরুতে আমরা পি পাবো, পি থেকে পরে এতে যাবো আর কি। তো আমরা একটু যেটা আমাদের সূত্রটা জানতাম যে পি ইকুয়াল টু এ 1 প্লাস এরকমভাবে দিতে হবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে? এ মানে কত? এখানে আমাদের এই যে বেস ফ্লোর অ্যামাউন্টটা কত? এখানে আমাদের বেস ফ্লোর অ্যামাউন্টটা কিন্তু আমাদের 50, রাইট? এই যে আমি দেখে বুঝতে পারতেছি বেস ফ্লোর অ্যামাউন্টটা 50। তো এই 50, দ্যাট মিনস এই যে এখানে এ এর ভ্যালুটা আমাদের 50 বসাইতে হবে। 50 তারপর 1 প্লাস আই, আই মানে কত? 8%, 0.08, 0.08। কত বছরের জন্য ইনভেস্ট করছি আমরা বেস ফ্লো দেখে কাউন্ট করি। আমি এখানে আমার পি এর ভ্যালুটা বেরোচ্ছে, তাই না? পি এর ভ্যালুটা আমি এখানে পাচ্ছি, যে এই পিটা, এই পিটা এখানে পাচ্ছি। দ্যাট মিনস আমি এখান থেকে কাউন্ট শুরু করবো 1 2 3 4 5 6 7। দ্যাট মিনস আমি 7 মাইনাস 1, তারপরে 0.08, 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার কত? 7। ঠিক আছে? তো আমি এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসে পি এর ভ্যালুটা, সেটা আমি একটু বের করি। সবার আগে আমি 50 দিব ক্যালকুলেটরে, দেওয়ার পরে আমাদের এখানে 1.08 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.08 ইন্টু 1.08 হোল টু দি পাওয়ার 7। হ্যাঁ, যদি আমি বের করি তাহলে এইটা আসে 260.31 পি এর ভ্যালুটা। ঠিক আছে? 260.31। তো এটা আমি রেখে দিব এরকমভাবে। এটা ফর কি? পি ফর আমাদের বেস ফ্লো, পি ফর বি বেস ফ্লো, পিবি, দ্যাট মিনস পি ফর বেস ফ্লো। আর আমাদের গ্রেডিয়েন্ট একটা ফর্ম করতে হবে, রাইট? তো গ্রেডিয়েন্টটা আমি একটু গ্রেডিয়েন্টটা বোঝানোর জন্য একটু এঁকে ফেলতে হবে আমাদের এখানে। তো আমরা এখানে 1 থেকে 7 পর্যন্ত আঁকবো, মানে সংখ্যা রেখার মধ্যে 0 1 2 3 4 5 6 7। তো আমাদের এখানে দেখি তো আমাদের গ্রেডিয়েন্টের জিরো ভ্যালুটা কোথায়? গ্রেডিয়েন্টের জিরো ভ্যালুটা এখানে পাবো, 3-তে পাবো। কারণ কি? ওখানে আমার বেস ফ্লো অ্যামাউন্টটা 50। আমি এখানে যদি 0 পাই, আমি যদি এখানে বলি, এখানে যদি আমি 0 পাই তাহলে এখানে পাবো আমি 20, তাই না? 20 করে তো গ্রেডিয়েন্ট, হ্যাঁ 20 করে গ্রেডিয়েন্ট। তারপর আমি এখানে পাবো হলো 40, তারপর এখানে পাবো হলো 60, আর এখানে পাবো হলো আমি 80, তাই না? হ্যাঁ, বেস ফ্লো অ্যামাউন্টটা তো এরকমভাবে আসে। তো আমরা এখন নর্মাল যেভাবে গ্রেডিয়েন্ট বের করি সেভাবেই বের করব। তবে আমাদের পি এর ভ্যালুটা কোন জায়গায় পাচ্ছি? পি এর ভ্যালুটা আমরা পাচ্ছি হলো এই যে P2-তে, ঠিক না? এই P2-তে, দ্যাট মিনস 2 বছর পরের পিটা পাচ্ছি, কারণ গ্রেডিয়েন্টটা কিন্তু 3 থেকে শুরু হচ্ছে। তো গ্রেডিয়েন্ট ভ্যালু যেখানে 0,
তার আগের পয়েন্টে আমরা পি ভ্যালুটা পাই। তো আমি একটু লিখে ফেলি, এটা P2 প্রাইম দিয়ে ফেলি, কারণ হলো আমাদের মেইন P2 কিন্তু বের করতে হবে। তাইলে আমি একটু বলে দিই, P2 প্রাইম ইকুয়াল টু G বাই I 1 প্লাস I হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই I ইন্টু 0.08 সরি 1 প্লাস I হোল টু দি পাওয়ার n 1 প্লাস I হোল টু দি পাওয়ার n, তাই না, মাইনাস n ডিভাইড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। ওকে, গ্রেডিয়েন্টের ভ্যালু কত? গ্রেডিয়েন্টের ভ্যালু 20 করে আছে, তাই না, 20 করে বৃদ্ধি করছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখানে আয়ের ভ্যালুটা 0.08, ঠিক আছে, তাহলে আয়ের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তারপরে 1 পয়েন্ট একবারে না লিখে 0.08 হোল টু দি পাওয়ার কত। এখন এখানে আমাদের ইয়ারের ভ্যালুটা কত হবে বা সময়টা কত বছর হবে, দেখি তো সময়টা কত বছর। আমি পি এর ভ্যালু 2 পাচ্ছি, দ্যাট মিনস পি থেকে আমি 3 থেকে কাউন্ট শুরু করব, 1 2 3 4 5, দ্যাট মিনস আমার আয়ের ভ্যালু মানে এন এর ভ্যালু 5। তারপর আমি এখানে -1 দিলাম, তারপর 0.08 1 প্লাস I হোল টু দি পাওয়ার 5 কত, তাই না, 5, এরকমভাবে I হোল টু দি পাওয়ার 5, আর তো কিছু নেই। এরপরে আমাদের n মানে কত, 5, আর 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার কত, 7 না 5। এই এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসলে আমার ভ্যালুটা কত আসে আমি একটু দেখি তো। এখানে আমাদের 5 দিব, আমি একটু ক্যালকুলেট করে নিই এই ভ্যালুটা, 5 ডিভাইড বাই 1.08 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 20.08, আমাদের এই ভ্যালুটা আসে 147.45। হ্যাঁ, তো আমাদের এখন 147.45, এইটা পি এর ভ্যালু আসছে। তবে এটা কি আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ বা মেইন এই পি নটের ভ্যালুটা, ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা সেইটা, তা কিন্তু না। কারণ কি আমরা এই পি এর ভ্যালুটা 2 বছর পরের পি বের করছি। তা আমাদেরকে নর্মাল যেই নিয়ম সেটা হলো ইনফ্লেশনের রেট অনুযায়ী সেটা বের করতে হবে। এখন আমাদেরকে এই যে 147.45, এটা এখন আমাদের ফিউচার অ্যামাউন্ট হিসেবে কাজ করবে, আর আমাদের বর্তমান যেই পি নটের ভ্যালুটা সেটা বের করতে হবে, বা পি নটই বলি, অসুবিধা নেই। তো এরপরে আমাদের এখানে কত বছর সময় আছে দেখি তো, আমাদের 2 আছে না, তো মাঝখানে এখানে 0 1 এটা 2, ঠিক আছে। তো আমরা এখন যেটা সূত্র জানি, পি নট ইকুয়াল টু এফ মানে কিন্তু এইটা, তাই না, এফ মানে এইটা, এফ ইন্টু 1 প্লাস I হোল টু দি পাওয়ার মাইনাস n। তো এফ মানে কত, 147, তাই না, তো এফ মানে কত 147.3 সরি 45 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার কত, -2। কারণ কি আমাদের এখানে কত বছর আছে, এখানে আমাদের এখান থেকে কাউন্ট করা শুরু করবো 1 2 বছর। তো আমরা সুন্দর মতো এখানে 2 বছর লিখে দেবো, এন এর ভ্যালু 2। তো আমরা এখানে আমাদের এন এর ভ্যালু 2 বসাই দেওয়ার পরে আমাদের যে ভ্যালুটা চলে আসে সেটা হলো, আমি যদি একটু ক্যালকুলেট করি, 1.08 হোল টু দি পাওয়ার -2। তো এখানে আমাদের চলে আসে 126.413। তো আমাদের এখন যেটা কাজ করতে হবে যে আমাদের এই যে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ এইটা বের করতে হবে। আমরা কিন্তু জাস্ট পি এর ভ্যালুটা বের করলাম, রাইট। আমরা এখন এই দুইটা পি যোগ করব। কোনটা পি যোগ করব, আমরা বেস ফ্লোর জন্য যেই পি এর ভ্যালুটা পাইছি, এই যে এই ভ্যালুটা, এই বেস ফ্লোর জন্য যে পি এর ভ্যালুটা পাইছি সেটা ভ্যালু যোগ করব, আর আমরা এই গ্রেডিয়েন্টের জন্য যে পি এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যোগ করব। আমি যদি একটু যোগ করে দিই, আমি এখানে এই ভ্যালুটা এরকম আসে, পি নট, দ্যাট মিনস আলটিমেট পি ইকুয়াল টু পি নট প্লাস এই যে বেস ফ্লোয়ার যে গ্রেডিয়েন্ট সেইটা, দ্যাট মিনস পিবি, পি নট প্লাস পিবি। তো এখানে আসে 126.41, আর ওইটাতে কত আসে, ওইটাতে আসে আমার 260.31, 260.31, ঠিক আছে। তো আমি যদি একটু ক্যালকুলেট করি, 126.41 প্লাস 260.31, আমাদের আলটিমেটলি আমাদের যে পি এর ভ্যালুটা সেটা আসে হলো 386.72।
তো এটা হলো আমার আসে পি এর। এখন আমাদেরকে বলছে যে হলো এ এর ভ্যালুটা বের করতে, বা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ প্রতি বছর আমাকে কত করে দিতে হবে, একটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ বের করতে হবে। যে এই যে আমি যদি এই লেভেলে ইনভেস্ট করি বর্তমানে, তাহলে আমি প্রতি বছর কত টাকা দিলে আমার এই যত টাকা লাভ হয়েছে আগের, এখানে আমি ইনভেস্টমেন্টগুলো পাইছি, রিটার্নগুলো আমি পাবো আর কি। তো আমরা একটা সূত্র জানি যে পি ইকুয়াল টু এ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, একটু এই ব্র্যাকেটটা এইভাবে দিই, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, আমাদের এখানে যেটা ছিল সেটা হলো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, তাই না, এন মাইনাস 1, তারপর আই ইন্টু ডিভাইড বাই আই ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে আমাদেরকে এই যে এর ভ্যালুটা বের করতে হবে। আমার এই পি এর ভ্যালুটা আমার জানা আছে, তাই না, পি এর ভ্যালুটা কত, এই 386.72, বাকি সব কিছু তো আমার জানাই। তো আমি একটা কাজ করি, এটাকে বামে রেখে এই অংশটাকে ডান ওপাশে নিয়ে যাই, জাস্ট কি হবে, আমি যদি একটু, আমরা চাইলে সূত্র মুখস্থ করতে পারি, তবে আমরা সূত্র মুখস্থ করবো না, এতগুলো সূত্র মুখস্থ রাখাটা একটু টাফ, পরীক্ষার হলে এত বেশি সূত্র মুখস্থ রাখাটা টাফ। আমরা একটু এর দিকে আগাবো, এখানে এরকমভাবে লিখবো যে আই ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, তারপর 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা করলেই আমাদের ভ্যালুটা চলে আসে। তো ভ্যালুটা কত আসবে, যে আমি দেখি পি এ ভ্যালু যে 386.72, তাই না, এই ভ্যালুটা আসে 386.72। তারপর আমাদেরকে এখানে দিতে হবে যে আই মানে কত, 0.08, তারপর 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার কত, 7। কারণ টোটাল আমরা কত বছরের জন্য ইনভেস্ট করতেছি, আমি একটু দেখি, টোটাল আমরা 7 বছরের জন্য ইনভেস্ট করতেছি। তো আমরা এখানে 7 দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে আসবে 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার কত, 7 মাইনাস 1। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজটা আসে, আমি একটু আগে, আমরা একটা কাজ করব, হ্যাঁ, পরীক্ষার হলে ক্যালকুলেশন ইজির জন্য আমরা আগে এই পার্টটুকু ক্যালকুলেট করব, তারপরে আমাদের 386.72কে গুণ দিয়ে দিব। কারণ কি হয় যে আমাদের অনেক সময় অনেকগুলো পাওয়ার, তো আমাদের একটু গুণ দিতে বা পাওয়ারটা দিতে ভুল হয়ে যাইতে পারে। তো একটু ঠান্ডা মাথায় আমরা যদি ওইটা দিয়ে দিই, তাহলে আমাদের আসলে পরীক্ষা হলে কখনো এসে ওদের ভুল হওয়ার চান্সটা কম। তো আমরা দিলাম এখানের মধ্যে 386.72, আমাদের ভ্যালুটা আসতেছে 74.27। তো এই যে আমরা জাস্ট বের করে ফেললাম যে 74 পয়েন্ট, সরি, হ্যাঁ। আচ্ছা, একটু আগে ভিডিও করতেছিলাম, তো ওই সময় আমাদের রিজিয়নে হুট করে ভূমিকম্প চলে আসছে, আর্থকোয়াক যেটাকে বলি আমরা। তো পরে ভিডিও অফ করে দিয়ে বাইরে চলে গেছিলাম। তো যাই হোক, আমাদের এই ভ্যালুটা কত আসে, এটা হলো 74.72, 74.27 আসে, হ্যাঁ। তো 74.27, তো এই ভ্যালুটা আমাদের ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ, মানে আমাদের প্রতি বছর যদি আমরা এই লেভেলের 74.27 টাকা করে দেই, তাহলে আসলে আমরা যে লেভেলে ইনভেস্টমেন্ট করতাম, আমরা মানে সরি রিটার্ন পাইতাম, এখানে আসলে আমরা সেই লেভেলের রিটার্নই পাচ্ছি, যে প্রথম 3 বছর 50 টাকা করে, পরের বছর থেকে 70-90 এই লেভেলের ইনভেস্টমেন্টটা। তার মানে আমাদের একটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল সিরিজ পেয়ে গেলাম। তো এই সিরিজটা দিয়ে আসলে আমাদের এই ম্যাথটা সলভ করা পসিবল। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা ভালো লাগছে। একটা মজার পার্ট, মজা না আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ। তো আমি আসলে এই পার্টটুকু ডিলিট করবো না, পার্টটুকু থেকে যাবে। কখনো যদি হুট করে এসে দেখবো, তখন আসলে মনে পড়বে যে আসলে আমি এই ধরনের সিচুয়েশনে এই ভিডিওগুলো রেকর্ড করছিলাম। যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ অল। Damn.